হ্যালো মাই ডিয়ারেস্ট স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন পোস্টে যে পরীক্ষা হয় এবং এই প্রত্যেকটা পোস্টের মধ্যে কী কী কাজ থাকে সেই কাজগুলো নিয়ে, তথা সামনে যে জিআরবিটি পরীক্ষা, তাছাড়া রয়েছে এমটিএস, এলডিসি, এই বিভিন্ন পরীক্ষার কর্মচারীদের কী কী ওয়ার্ক রয়েছে এইগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা পরীক্ষার জন্য, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যে 7টায় ম্যাথ ক্লাস আসে, তোমরা দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো জেআরবিটি এর পুরো নাম কি? জেআরবিটি এর পুরো নাম হলো জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলা হয়েছে জেআরবিটি বোর্ড কবে সংগঠিত হয়েছিল? দেখো, জেআরবিটি বোর্ডটা কবে সংগঠিত হয়েছিল তার এক্স্যাক্টলি ডেটটা এখনও পাওয়া যায়নি। যদি তোমরা কেউ পেয়ে থাকো অবশ্যই জানিয়ে দেবে। তবে মনে রাখবে, এই জেআরবিটি বোর্ড হলো ত্রিপুরা সরকার কর্তৃক গঠিত একটা সংস্থা, যে সংস্থার কাজ হলো ত্রিপুরার বিভিন্ন কর্মচারী পদে বিভিন্ন যে পোস্টগুলি থাকে সেই পোস্টে বিভিন্ন কর্মচারীকে নিয়োগ করা। বলতে তারা কি করে, জেআরবিটি বোর্ড হলো পরীক্ষার মাধ্যমে কর্মচারীদেরকে সিলেক্ট করে দেয় এবং ত্রিপুরা গভর্নমেন্ট তাদেরকে বিভিন্ন পোস্টে পাঠিয়ে দেয়। তো মনে রাখবে, 2016 সালে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য এই জেআরবিটি পোস্টের সাহায্যে, অর্থাৎ এই সংস্থার সাহায্যে কাজ হয়েছিল। এছাড়াও 2020-21 সনে এমটিএস এলডিসি এর বিভিন্ন পোস্টের জন্য এই জেআরবিটি বোর্ড সংস্থার সাহায্যে বিভিন্ন নিয়োগ করা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3। জেআরবিটি অফিসটি কোথায় অবস্থিত? জেআরবিটি অফিসটি অবস্থিত আগরতলার অফিস লেন। নেক্সট কোশ্চেন নাম্বার 4। এলডিসি পদে নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা কত হওয়া দরকার? এলডিসি পদে নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা হওয়া দরকার মাধ্যমিক পাস। নেক্সট কোশ্চেন, এলডিসি এর পুরো নাম কি? এলডিসি এর পুরো নাম হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। কোশ্চেন নাম্বার 6। এলডিসি এর কাজ কি? এলডিসি পদে নিয়োগ কর্মরত যে বিভিন্ন কর্মীরা রয়েছেন তাদের কাজগুলি হলো সাধারণত ডাটা এন্ট্রি করা, চিঠি ও অন্যান্য নথিপত্রগুলি থাকে এগুলি প্রস্তুত করা, এগুলি হলো এলডিসি এর পদের কাজ। নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলেছে এলডিসি এর বেতন কত? এলডিসি পদের বেতন হলো প্রতি মাসে 5,700 থেকে 24,000 টাকা পর্যন্ত। তবে মনে রাখবে, এক্ষেত্রে যে গ্রেড পে কমিশন রয়েছে এটা প্রায় 2,200 টাকা মতো হয়ে থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে এলডিসি পদের বেতন সরকারি নির্দেশিকার এবং সংশ্লিষ্ট বিভাগের বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। তো মনে রাখবে, প্রতি মাসে প্রায় 5,700 থেকে 24,000-এর মধ্যে, এই লিমিটেশনের মধ্যে থাকে এলডিসির বেতন। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে এলডিসি কর্মীদের সাধারণত কোন কোন বিভাগে নিয়োগ করা হয়? এলডিসি কর্মীদের সাধারণত গ্রামীণ উন্নয়ন বিভাগ, শিক্ষা বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এবং অন্যান্য সরকারি দপ্তর ও সংস্থাতে নিয়োগ করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 9। এমটিএস এর পুরো নাম কি? এমটিএস এর পুরো নাম হলো মাল্টি টাস্কিং স্টাফ। নেক্সট কোশ্চেন নাম্বার 10। এমটিএস এর কাজ কি? অর্থাৎ যারা এমটিএস পদে নিয়োগ হন তাদের কি কি ওয়ার্ক থাকে?
ওনাদের কাজ হলো অফিসের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, ফাইল স্থানান্তর করা ইত্যাদি। এছাড়াও বিভিন্ন যে কম্পিউটারের কাজগুলি থাকে ওই কাজে সহযোগিতা করা, এগুলিও থাকে এই এমটিএস পদে নিযুক্ত কর্মীদের কাজ। নেক্সট, এমটিএস এর সর্বোচ্চ পদ কোনটি? এমটিএস এর সর্বোচ্চ পদ হলো এসও, আর এসও এর ফুল ফর্ম হলো সিলেকশন অফিসার। নেক্সট, এমটিএস এর বেতন কত? এমটিএস পদে নিযুক্ত কর্মীদের বেতন হলো প্রায় 4,840 টাকা থেকে 13,000 প্রতি মাসে। তো এই ক্ষেত্রে মনে রাখবে যে কিছু কিছু ক্ষেত্রে এমটিএস পদের বেতন সরকারি নির্দেশিকা এবং সংশ্লিষ্ট বিভাগের বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। তবে আনুমানিক ধরে রাখবে যে প্রায় 4,840 টাকা থেকে শুরু করে 13,000 টাকার মতো হয়ে থাকে প্রতি মাসে। নেক্সট, কোশ্চেন নাম্বার 13, পে কমিশন কত বছর অন্তর অন্তর হয়? পে কমিশন 10 বছর অন্তর অন্তর হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 14, সপ্তম পে কমিশন কি? সপ্তম পে কমিশন হলো ভারত সরকারের একটি প্যানেল যা সরকারি কর্মচারী এবং সামরিক বাহিনীর বেতন ও ভাতা পর্যালোচনা করে এবং নতুন সুপারিশ করে। নেক্সট, কোশ্চেন নাম্বার 15, এমটিএসএ পদে নিয়োগ এর জন্য ন্যূনতম যোগ্যতা কত হওয়া দরকার? একজন এমটিএস পদে নিয়োগ কর্মচারীর যোগ্যতা ন্যূনতম হওয়া প্রয়োজন 8ম শ্রেণী পাস। এ হলো বিভিন্ন দপ্তরের বিভিন্ন কোশ্চেন। তো আজকের ক্লাসে এই 15টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এবং পরবর্তী ক্লাসে তোমার জন্য আরও ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলি আছে এগুলো নিয়ে আসবো। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।